OneXBet প্রোমো অ্যাকাউন্ট হলো আসল। OneXBet অ্যাকাউন্টে সম্পূর্ণ ভেরিফাই করতে দরকার রিয়েল প্রোমো অ্যাকাউন্ট। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি সম্পূর্ণ ভেরিফাইড OneXBet অ্যাকাউন্ট খুলবেন। OneXBet অ্যাপ একটি অনলাইন বেটিং অ্যাপ, যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের স্পোর্টসে বেটিং করতে পারবেন। আরও আছে গেমস খেলে টাকা আয় করার সুযোগ। যাদের ফোনে OneXBet অ্যাপটি নেই তারা যে কোনো ব্রাউজারে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন আছে। এখানে রেজিস্ট্রেশন অপশনে যাবেন, এরপর দেখতে পাচ্ছেন কিছু অপশন দেওয়া রয়েছে, আপনি ওয়ান ক্লিক অপশনটিতে চাপ দিবেন। এখানে কান্ট্রিতে বাংলাদেশ এবং কারেন্সিতে বাংলাদেশি টাকা সিলেক্ট করবেন। শুধুমাত্র প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড LAB55 বসাতে হবে। আমি আবারও বলছি, আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি হলো LAB55। মনে রাখবেন, আমাদের প্রোমো কোডটি বসালে পাবেন অসংখ্য বোনাস এবং যে কোনো সময় বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচের খালি ঘরটিতে টিক চিহ্ন দিন, এরপর রেজিস্টার বাটনে ক্লিক করুন। রোবট ভেরিফিকেশন চাইলে তা সফলভাবে সম্পন্ন করবেন। দেখুন, আপনাকে একটি আইডি আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন বা কপি করে রাখবেন। তারপর নেক্সট বাটনে চাপ দিন। দেখুন, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট ভেরিফাই করার পদ্ধতি দেখাচ্ছি। এজন্য নিচের মেনু বাটনে চাপ দিয়ে উপরে পার্সোনাল প্রোফাইলে চাপ দিন। এরপর এরকম একটি পেজ আসবে। এখানে ফোন নাম্বার লিংক অপশনে চাপ দিয়ে আপনার ফোন নাম্বারটি বসাবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে এবং সেই কোডটি এখানে বসাতে হবে। এরপর নিচের কনফার্ম বাটনে ক্লিক করুন। নাম্বার ভেরিফাই হয়ে গেলে ব্যাকে চলে আসবেন। এখন ইন্টার ডিটেলস অপশনে চাপ দিবেন। এখানে সমস্ত তথ্য জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে পূরণ করতে হবে। এখানে আপনার নামের প্রথম অংশ লিখবেন, তারপর শেষ অংশ লিখবেন, এরপর জন্মসাল, মাস এবং জন্ম তারিখ লিখবেন। প্লেস অফ বার্থ মানে জন্মস্থান লিখবেন। এরপর রিজন সিলেক্ট করে বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর সিটিতে ঢাকা এবং রেসিডেন্সে আপনার জেলাটি লিখে দিবেন। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন এবং সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি নাম্বার লিখবেন। এরপর ডেট অফ ইস্যু এর ঘরে এনআইডি এর উল্টো পাশে দেওয়া ইস্যু ডেট বসিয়ে দিবেন। ইস্যুড বাই এর ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন। সবকিছু ঠিক থাকলে পাশে থাকা আইকনে ক্লিক করবেন। এর মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যাবে। ডিপোজিট করার জন্য ব্যাকে চলে আসুন। উপরে ডিপোজিট বাটন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন এখানে টাকা ডিপোজিট করার অনেকগুলো অপশন রয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন। আমি একটি অপশনের উপর ক্লিক করলাম। এখন এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনার ইচ্ছে মতো টাকা ডিপোজিট করতে পারবেন। এখন কোন নম্বরে টাকা পাঠাবেন সেটা ভাবছেন? উপরে দেওয়া আছে নগদ ওয়ালেট নম্বর। এখান থেকে নম্বরটি কপি করে নেবেন। আগেই জানিয়ে রাখছি, এই নম্বরটি প্রতিবার পরিবর্তিত হয়, তাই টাকা ডিপোজিট করার আগে নম্বরটি কপি করে নেবেন। নম্বর কপি করা হয়ে গেলে নগদ অ্যাপে চলে যাবেন এবং ক্যাশ আউটের মাধ্যমে কপি করা নাম্বারে টাকা পাঠাবেন। টাকা পাঠানো হলে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে অ্যাপে ফিরে আসবেন এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তা লিখবেন। পরবর্তী অপশনে আগেই কপি করা ট্রানজ্যাকশন আইডিটি লিখবেন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট সম্পন্ন হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।